আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পানিতে প্লাবিত নেত্রকোনার নিম্নাঞ্চল, শেরপুরের ঝিনাইগাতি নালিতা বাড়িতেও ভোগান্তি, তিস্তার পানিতে তলিয়ে আছে রংপুরের নিচু এলাকা। এই মহারশী নদী খনন। চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ে দুজনের মৃত্যুদণ্ড। চট্টগ্রামে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়নী খুনের ঘটনায় আসামির ফাঁসি। আন্দোলনের 2 বছরেও রংপুরের মামলাগুলোর নেই দৃশ্যমান অগ্রগতি, হতাশায় দিন কাটছে স্বজন হারানো পরিবারগুলোর। দিন ধরে বন্ধ নওগাঁর হাসাইগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, সংশ্লিষ্টদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, তথ্য চাইতে গেলে সাংবাদিকের সাথে উপপরিচালকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, নদ নদীর পানি ও পাহাড়ি ঢলে এরই মধ্যে প্লাবিত হয়েছে নেত্রকোনা ও শেরপুরের নিচু এলাকা। তিস্তার পানিতে আবারও তলিয়েছে রংপুরের 3 উপজেলার নিম্নাঞ্চল। পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলে আগামী 24 থেকে 48 ঘণ্টায় রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এছাড়া যেসব এলাকা এরই মধ্যে প্লাবিত হয়েছে সেখানকার পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পানিতে তলিয়েছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই ও নাজিরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ও বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। উজানের ঢলে বেড়েছে উদ্দাখালী নদীর পানিও। বিভিন্ন স্থানে ভাঙছে নদী। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে প্লাবিত শেরপুরের ঝিনাইগাতি সদরের বিভিন্ন এলাকা। তলিয়েছে রাস্তাঘাট, বাজার। রোববার রাত থেকেই নামে ভারী বৃষ্টি, সাথে পাহাড়ি ঢল। এতে বেড়েছে মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি। প্লাবিত হয়েছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার নিচু এলাকা। তলিয়েছে ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। স্থানীয়রা জানায়, প্রতি বছরই বন্যায় এসব এলাকা প্লাবিত হয়। বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে নদী খননের পাশাপাশি বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। প্রতি বছরে বন্যা হয়, এইভাবে আমাদের অনেক ক্ষতি হয়। ফসলি জমি ক্ষয়ক্ষতি হয় এবং এই ঝিনাইগাতি বাজারের আশেপাশে যে যারা বসবাস করে তাদের ঘরে পানি উঠে যায়। সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দ্রুত সময়ের মধ্যে এই মহারশী নদী খনন এবং নদীর স্থায়ী টেকসই একটি বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে চলতি বছর ষষ্ঠবারের মতো তলিয়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিচু এলাকা। ডুবেছে জমির ফসল। এছাড়া রংপুর অংশের তিস্তা নদীর অন্তত 20টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। এদিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়কের। জেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে 2022 সালে মাগুরার শ্রীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার রায়ে একজনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের সাজা। এদিকে 3 বছর আগে চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চট্টগ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুমের বহুল আলোচিত মামলায় মূল আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন। 22 সালের 16 মার্চ মাগুরা শ্রীপুরে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। তোলপাড় শুরু হয় জেলা জুড়ে। ঘটনার প্রায় 4.5 বছর পর রায় ঘোষণা হলো আলোচিত মামলাটির। মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেজারুর রহমান শিশু রাজিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসান শেখ কারাগারে রয়েছে। মামলায় উল্লেখ করা হয়, 2022 সালের 16 মার্চ শ্রীপুর উপজেলা শ্রীকোল গ্রামের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুন নিখোঁজ হয়। পরদিন একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় হাসানকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করে পরিবার। তদন্ত শেষে হাসানকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করেন আদালত। ভিকটিমের গায়ে একটা ছোট্ট লোম ছিল, এই লোমটা ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে এই লোমটা হাসানের। তাহলে মহিলাকে ওই বেলেট দিয়ে হত্যা করেছে, এটা প্রমাণিত হয়েছে এবং সেই জন্য আসামির মৃত্যুদণ্ড আদালত দিয়েছে। হাইকোর্টে তারা আপিল করবে বলে ফিরিয়াদ করতে দরখাস্ত করছে, সেটা লানেট কোর্ট মঞ্জুর করছে। চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে 2 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কারাগারে রয়েছে। মামলায় উল্লেখ, 2023 সালে জীবননগরের গোয়ালপাড়া গ্রামের 3য় শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম খাতুনকে আসামি আবুল কৌশলে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় মামলা করে পরিবার। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় আসামি। রাষ্ট্রপক্ষের উপস্থাপিত মতে আদালত সন্তুষ্ট হয়ে আজকে 24-এর আন্দোলনের পর কেটে গেছে 2 বছর।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো অগ্রগতি নেই স্বজনদের করা মামলাগুলোর। দাবি, প্রথম দিকে সরকার সহ বিভিন্ন পক্ষ থেকে পরিবারগুলোর খোঁজ নেওয়া হলেও এখন কারো নজর নেই। সন্তানদের নিয়ে হতাশা আর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় পরিবারগুলো। বিচার নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তার দাবি তাদের। কাঙ্ক্ষিত বিচার নাই, বিচারের কোনো তৎপর নাই। বিচার পাবো কিনা জানি না। মায়ের কাছে সন্তানের শূন্যতা কখনোই পূরণ হবার নয়। এই মায়ের চোখের জলের কোনো জবাব নেই কারো কাছে। 24-এর আন্দোলনে 19শে জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। জুলাই বিপ্লব ফেসিবাদের পতন ঘটালেও ছেলে হারানোর বেদনা রয়েই গেছে। ওই দিন আন্দোলনে যোগ দিয়ে গুলিতে মারা যান কলা ব্যবসায়ী জুম্মাপাড়ার মেরাজুল ইসলাম, বৌরানী জুয়েলার্সের ম্যানেজার গণেশপুরের মুসলিম উদ্দিন মিলন ও শালবন মিস্ত্রিপাড়ার সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন। এ ঘটনার পর সেদিন হতাহতদের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস। 18 জুলাই মডার্ন মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন অটো চালক মানিক মিয়া। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। 19 জুলাই দুপুরের পর ছাত্র জনতা মিছিল নিয়ে কাছারিবাজারের দিকে যেতে চাইলে আন্দোলনকারীদের নির্বিচারে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী। শহীদদের প্রতি একটা সফট কর্নার রেখে দেন, আপনারা ছাড়া কেউ নেই। আমরা কার কাছে বলবো? এই হাহাকার কাকে বলবো? 13,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেয়, হয়তো তা দিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমার থাকা খুবই কষ্টকর। যাদের লেখাপড়া আছে তাদেরকে সরকারি প্রতিষ্ঠানে আমাদেরকে একটা মানসম্মত চাকরি দেওয়া হোক। 5 আগস্টের পর একে একে মামলা করেন শহীদদের। হাসাইগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ। স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তার অনীহা, স্বেচ্ছাচারিতা ও গাফিলতিতে সেবা থেকে বঞ্চিত বিশাল জনগোষ্ঠী। বিষয়টি নিয়ে তথ্য চাইতে গেলে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক। এমনকি মামলা করারও হুমকি দেন তিনি। প্রথম দেখাই বোঝার উপায় নেই এই সেবা কেন্দ্রটি বন্ধ। অবকাঠামো সবই আছে, সচল রয়েছে বিদ্যুৎ সংযোগও, অথচ ভেতরে পড়ে থেকে নষ্ট হচ্ছে চেয়ার টেবিল ও অন্যান্য আসবাবপত্র। বিল অঞ্চল হওয়ায় এমনিতেই সুবিধা বঞ্চিত হাসাইগাড়ি অঞ্চলের মানুষ। এর মধ্যেই কর্মকর্তারা লোকবল সরিয়ে নেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি তালাবদ্ধ হয়ে পড়ে। বন্ধ রয়েছে সেবাদান। সমস্যা তো হয়, সমস্যা হয় না। যেমন সেদিন আমি স্ট্রোক করে মরে যাওয়া লাগছিল, এখানে যদি হসপিটাল থাকতো তাহলে চিকিৎসা হতো। একটা রুগী হয়ে গেল, আমাদের নিয়ে সদর চলে যাওয়া লাগছে, না হলে ওই জুগুলাড়ি যাওয়া লাগছে। 2.5-3 বছর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই ওষুধগুলো দেয় না, স্বল্পলোকে কিছু হলে নওগালিয়া ধরে যাওয়া লাগে, না হলে আশেপাশে দোকানের থেকে কিনা লাগে। মা ও শিশুর স্বাস্থ্য, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সেবা, টিকা গ্রহণ ও পরিবার পরিকল্পনার পরামর্শ থেকে বঞ্চিত 16টি গ্রামের মানুষ।